আমরা 100 টাকা পিস। আর বোর্ডে কত নেই? আর বোর্ডে 2-3 জন থাকলে 500-600 টাকা নিচে তো বোর্ড ছাড়বে না। আর যদি 6 জন যায় তাহলে 6 জন গেলে 200 টাকা মাথা পিস। এই ব্যক্তি আপনারা দূর দূরান্ত থেকে যে আসবেন তার নৌকাতেই চড়বেন, কারণ তার নৌকা চালানোর দক্ষতা অনেক সুন্দর। দেখুন বন্ধুরা, মাছ এটি কতটুকু হবে? এটি 1 কেজির বেশি হবে না? 1.5 কেজি তো আছে। দেখছেন এই বিলে কত বড় বড় মাছ পাওয়া যায়। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের এই নতুন ভিডিওতে আমি আপনাদের নতুন একটি জায়গা দেখাতে চলেছি। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, আমার পিছনে যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নাটোপাড়ার ব্রিজ বলে। অর্থাৎ এই ব্রিজের নিচ দিয়ে যে নদীটা বয়ে গেছে সেটি হচ্ছে বেগবতী নদী। এই বেগবতী নদীর কিন্তু অনেক বড় ইতিহাস রয়েছে এবং অনেক বড় স্থাপত্য এবং পুরাতন যে নলডাঙ্গা রাজার বাড়ি আমরা নামে চিনি, বিখ্যাত রাজা, তার বাড়িটিও কিন্তু এই বেগবতী নদীর পাশেই ছিল। এখনও যেটি রয়েছে মন্দির, আমরা সবাই যাই, দেখি এবং আনন্দ উপভোগ করি। আর সেই বেগবতী নদীর পাশেই নাটোপাড়া ব্রিজ। এই ব্রিজে বর্ষার এই সময় এই ব্রিজের নিচ দিয়ে যে নদী এবং নদীর সাথে আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক বড় মাঠ জলে পরিপূর্ণ হয়ে এটি পরিণত হয় বিশাল একটি বিলে। আর সেই বিলেই নৌকায় পর্যটক আসে ঘুরতে, বিকেলের আনন্দ নিতে এবং এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। আর সেটি আমরা আজকে এসেছি দেখতে এবং তাদের সঙ্গে এই আনন্দতে সামিল হওয়ার জন্য। সেই সাথে আমি আপনাদেরকেও দেখাবো এই জায়গার জনজীবনের যে কষ্ট, দুর্ভোগ এবং তারই মাঝে আনন্দ নিয়ে বসবাস করে। এই যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি যে জায়গাটিতে অবস্থান করছি, এটি মাগুরা জেলার মধ্যে, কিন্তু এই ব্রিজ পার হলেই এটি ঝিনাইদহ জেলার মধ্যে। এবং এই ব্রিজের মাথায় নাটোপাড়া বাজার রয়েছে, যে বাজারটি গ্রামীণ বাজার নামে খ্যাত এবং অনেক পরিচিত, সুন্দর। আমি সেই সাথে এই বাজারে কি আছে সেটিও দেখাবো। আজকে শুক্রবার, বাজারের দিন। চলুন বন্ধুরা, আমরা প্রথমে নৌকায় ভ্রমণ করব এবং আপনাদের দেখাবো কেমন লাগে এবং দৃশ্য কত সুন্দর। চলুন বন্ধুরা। এখন জল অনেকটা কমে গেছে, কিন্তু যখন জল পরিপূর্ণ ছিল তখন না জানি এই এলাকার অবস্থা আরও কত ভয়াবহ ছিল। গ্রাম 2-4-5টা গ্রাম একবারে ডুবে গিয়ে এটি বিলে পরিণত হয়। শুকনোর দিনে এখানে তেমন কোনো কিছু দেখা যায় না, বোঝাই যায় না যে আসলে বর্ষার কালে এত বড় বিলে রূপান্তরিত হয় এই এলাকা। সেটি আজকে আমি দেখাবো। অনেক বড় বড় লঞ্চ, ট্রলার এসেছে এই বিলের মধ্যে আমাদের ঘুরিয়ে নিয়ে আনন্দ দেওয়ার জন্য। আমরা চড়বো সেই ট্রলারে। দেখতে পাচ্ছেন যে ট্রলার, এক একটি ট্রলার এসেছে দূর দূরান্ত থেকে এবং স্থানীয়রাও এই ট্রলার নিয়ে এসেছে। জন প্রতি 100 টাকা ভাড়া এবং আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে বেড়াবে এই বড় যে বিল দেখতে পাচ্ছেন, এই বিলে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা। কত পর্যটক এখানে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন। ছুটির দিনে সবাই আনন্দ করতেই চলে এসেছে এখানে। জলের সাথে আমাদের যে বন্ধুত্ব সম্পর্ক, সেটি যেন তারা ফুটিয়ে তুলেছে এবং জানান দিচ্ছে এখানে এসে। আমরাও তাদের সঙ্গে নৌকায় চড়ে ঘুরবো এই বড় বিল। চলুন বন্ধুরা। লাগবে না।
এইটার ভাড়া কত আর বোটের ভাড়া কত? এটা আমরা 100 টাকা পিস। আর বোট? আর বোটে 2-3 জন থাকলে 500-600 টাকা নিচে তো বোট ছাড়বে না। আর যদি 6 জন যায় তাহলে 6 জন যায়, 6 জন গেলে 200 টাকা মাথা পিস। 200 টাকা। উঠলে এটাই উঠতে হয়। এই যে ভাই টাকা দিয়ে দাও। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কত পর্যটক এসেছে এবং স্থানীয় মানুষ সবাই এই নৌকাতে ওঠার জন্য ব্যস্ত এবং জন প্রতি 100 টাকা এই নৌকাতে প্রায় ভরে গেছে। হয়তো আর কিছু উঠলে ছেড়ে দিবে। এত পরিমাণ মানুষ এখানে এসেছে এই নৌকায় ঘোরার জন্য। আমরাও এদের সাথে উঠবো এবং দেখব নৌকায় ভ্রমণ করে এখানে কেমন লাগে। সেই সাথে আমি এই পর্যটকদের থেকেও জানবো তারা কেমন আনন্দ পাচ্ছে এবং তারা কে কোথা থেকে এসেছে। চলুন বন্ধুরা। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাসা কোথায়? কালীগঞ্জ। কালীগঞ্জ। এখানে কি ঘুরতে আসছেন? এখানে এর আগেও কি আসছেন না এই প্রথম? এই বাজারে আসছে, এই নৌকা ভ্রমণের জন্য আসে। এই আচ্ছা, প্রথম। তা কেউ আপনি কি ভ্রমণ করতে চাচ্ছেন? বন্ধুরা, আমি পেয়েছি একজনকে এখানে, তার বাসা কালীগঞ্জে। আমরা একসঙ্গে উঠবো। সে এসেছিল এই বাজারে, বাজার হয়তো তার ব্যক্তিগত কোনো কাজে, কিন্তু এখানে এসে এই পরিবেশ দেখে তার মনটাকেও সে রুখতে পারলো না। সবাই আমরা উঠবো এখানে। চলুন। জি, সঠিক। এটা আনন্দ উপভোগ করে বন্ধুরা, শেষ আমরা উঠে পড়লাম। আমরা একদম নৌকার মাথায় রয়েছি যাতে আপনাদেরকে দেখাইতে সুবিধা হয়। এই কারণে হয়তো আরেকটু পরেই এই নৌকা ছাড়বে। আমরা অনেকেই উঠেছে এই নৌকাতে এবং দেখতেই পাচ্ছেন আর ওঠার জন্য আছে এবং আর কিছু মানুষ উঠলেই হয়তোবা এই নৌকা ছেড়ে দিবে। কতজন হলে ছাড়বেন ভাই? দেখুন, নৌকা প্রায় পূর্ণ হয়ে যাওয়ার মতো। সবাই উঠেছে, সবাই ঘুরতে যাবে এই বিলের মধ্যে। সবাই কিন্তু দূর দূরান্ত থেকে এসেছে এখানে। কেউ এই বাজারে এসেছে, কেউ বা রানিং রাস্তায় কোথাও যাওয়ার জন্য রাস্তায় থেমে এই পরিবেশ দেখে এই নৌকাতে উঠে এখানে ভ্রমণ করবে। আসলেই আমরা যে সুনামগঞ্জের যে একটা স্বনামধন্য বিলের কথা জানি, সেটা থেকে কিন্তু এটা কম নয়। এখানে মানুষের যে ওঠার যে ভিড় জমেছে সেটাই আপনারা দেখুন। আমাদের নৌকাটা এখনই ছেড়ে দিবে, প্রস্তুতি চলছে। একটু ভালোভাবে বসে নিলাম, কারণ নৌকাতে ভ্রমণ করা আমি এক্সপার্ট নই। আমি এর আগে কখনো এইভাবে ভ্রমণ করি নাই, আজকেই প্রথম। আসলে এই পরিবেশের কথা আমি শুনেছি, আমি শুনে নিজেকে আর রাখতে পারলাম না। আজকে ছুটির দিন, শুক্রবার, চলে এসেছি। আমি আর আমার ক্যামেরাম্যান আমার পিছনে আছে, এই যে বসে আছে। ঘুরতে এসেছি এবং এখানে দেখে যাব। তবে আমি এত সময় পর্যন্ত যা দেখলাম তা হৃদয়ে গেঁথে রাখার মতো। তবে এখন সামনে আমরা নৌকা ভ্রমণ করে দেখব কতটা আনন্দ আমরা পাই এবং কি আমরা আছে সেটিও আপনাদেরকে খুলে দেখাবো। কত সুন্দর একটি বটগাছ, দেখুন বটগাছের নিচ দিয়ে আমাদের নৌকাটি ধীরে ধীরে আগাচ্ছে। আসলেই পরিবেশটা খুবই সুন্দর। দেখুন, এত পরিমাণ জল বেড়েছে, এই জলে এই হাঁসগুলো যেন তাদের প্রাণ ফিরে পেয়েছে। তারা নিজেরা খেলা করছে, একে অপরের সঙ্গে গল্প করছে, এরকমটাই মনে হচ্ছে। কত সুন্দর দেখা যাচ্ছে। এটা হচ্ছে নাটোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। অতিরিক্ত জল বাড়ার কারণে এই স্কুলগুলো সাময়িক জন্য বন্ধ রয়েছে।
আমরা চলে এসেছি। ওই দেখুন ওখান থেকে আমাদের নৌকাটা ছেড়ে আসলো, আমরা ধীরে ধীরে আগাচ্ছি। এই সেই ব্রিজ, যে ব্রিজের কথা আপনাদেরকে কিছুক্ষণ আগেই বললাম। ব্রিজের এক মাথায় মাগুরা আর এক পাশে ঝিনাইদহ। হ্যাঁ, আমরা এখন যে জায়গাটিতে আছি এটা কিন্তু মাগুরার মধ্যে বলা যায়। আমরা এখন যে জায়গাটিতে আছি একদম নদীর মাঝামাঝি। এখানে কিন্তু অনেক 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 গভীর, এখন হয়তো বোঝা যাচ্ছে না, তবে এখানে অনেক গভীর। এই যে এর উপরে যেটা দেখতে পাচ্ছি তাল গাছের পেছনে মাঠ, অনেক বড় মাঠ। চাষিদের অনেক বড় ক্ষতি হয়েছে এখানে, তবুও সবাই অনেক আনন্দে আছে। দেখুন আমাদের নৌকাটি ছেড়ে দিয়েছে, আমরা এখন আগাচ্ছি সামনের দিকে। এখন কত মানুষ নৌকাতে, সবাই যেন তাদের মতো ছুটছি। নৌকার অনেক শব্দ, এই শব্দে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা জানি না, তবে কত আনন্দ। দেখুন দেখুন আমাদের নৌকাটি চলেছে অনেক 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 স্পিডে যাচ্ছে কিন্তু আমাদের নৌকাটি। আমার ক্যামেরাম্যান একদম সামনে বসেছে, তাহলে খুবই সুন্দর দেখা যাচ্ছে তাকে। দেখুন কত সুন্দর, দেখতেই পাচ্ছেন আমার পিছনে সবাই আছে। আমরা অলরেডি চলে এসেছি। এই যে আমার সামনে যে দড়ি, এখানে দড়ি বেঁধে রেখেছে। মাঝে মাঝে দড়ি বেঁধে রেখেছে। দড়িটা কেন বেঁধে রেখেছে এটা আমি জানি না, তবে হয়তোবা বিশেষ কোনো প্রয়োজনে নৌকাটি দড়িটা বেঁধে রেখেছে। এই দেখুন যে বাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই বাড়িগুলো যখন জল আরো বেড়েছিল তখন এই বাড়িগুলো জলের মধ্যে ছিল। দেখুন কি সুন্দর, অমায়িক সৌন্দর্য, যা আসলে মনোমুগ্ধকর। টাকাটা বড় বিষয় না, কিন্তু এই যে আনন্দ, এই যে সুন্দর দৃশ্য, একসঙ্গে সবাই ঘোরাফেরা, এটি আসলে অনেক বড় বিষয়। আমরা এখন চলেছি একদম সোজা সেই নদীর মাছ দিয়ে। এই সোজা সেই নদীর মাছ দিয়ে আমরা চলেছি। এই পাশেও মাঠ, এ পাশেও মাঠ, মাঠের মাছ দিয়ে নদী। এই নদীতে আমরা চলেছি এবং আগাচ্ছি, দেখি কত দূর যাওয়া যায়। কত সুন্দর, দেখলেই যেন হৃদয় ছুঁয়ে যাচ্ছে, মনটা জুড়িয়ে যাচ্ছে। আমরা মনে হচ্ছে সেই ট্যাঙ্গর হাউসে চলে এসেছি। সেই বড় স্পিড বোট, সেই লঞ্চ, সেইগুলো না থাকলেও এই নৌকাতেই যে শান্তি, এটাই বা কম কিসের। আমরা সবাই এসেছি দূর দূরান্ত থেকে, সবাই এখানে ঘুরতে। আপনার বাসা কোথায়? আমার বাসা ভাই কি নিজ গ্রামে। নিজ গ্রামে? এই গ্রামে। আচ্ছা, এটা কি আপনারই? না, তার না। এখানে আসতো ভাই। প্রতিদিন কেমন লোক আসা যাওয়া করে? প্রতিদিন ভরপুর লোক, বেশিরভাগ ভরপুর। শুক্রবার আর শনিবার। তাহলে আজকে যা মানুষ দেখছি এর থেকে আরো অনেক বেশি হতে পারে। সবচেয়ে বেশি হতে পারে শুক্রবার, শনিবার। শুক্রবার। বন্ধুরা, আপনারা দূর দূরান্ত থেকে এই বর্ষার এই দিনে এই জায়গাতে, এই নাটোপাড়া বাজার ঝিনাইদহ জেলার এবং মাগুরার মাঝামাঝি এই নাটোপাড়া বাজারে এখানে এসে আপনারা ঘুরে যেতে পারেন, নৌকা ভ্রমণ করে যেতে পারেন। অনেক সুন্দর মনোরম পরিবেশ, যেমন হৃদয় ছুঁয়ে যায়। দেখুন নদীর মাছ দিয়ে ছোট ছোট গাছগুলো দাঁড়িয়ে আছে। দেখুন সবাই নৌকার সামনে ছবি তোলার জন্য ব্যস্ত, এবং এই যে সিনারিটা, এখানে যে ছবি হয়, এটা অকল্পনীয় সুন্দর একটি ছবি হয়। জাহাজের অনেক বড় শব্দ, অনেক শব্দ। এই শব্দে আমার কথা কেমন আপনারা বুঝতে পারেন কিনা আমি জানি না। দেখুন কি জোরে যাচ্ছে। আমি নৌকার একদম কিনারায় বসে রয়েছি। এখানটা আসলে একটু ভয়ের ব্যাপার, ভয় করছে, কিন্তু এই যে আনন্দ, সবাই একসঙ্গে রয়েছি, এই আনন্দের কাছে না এই ভয়টা ম্লান হয়ে গেছে, সেই ভয়টা আর নেই। আমি এখন ছুটে চলেছি অজানার উদ্দেশ্যে।
কত বড় বিল! আমরা মনে হয় আমাদের যেখান থেকে নৌকাটি ছেড়েছে প্রায় 1.5-2 কিলো দূরে চলে এসেছি। দেখুন চারিপাশে মাঠ আর মাঠ, এই মাঠই এখন বড় বিলে পরিণত হয়েছে। জানি না এখানে কত গভীর পানি আছে, তবে দেখে মনে হচ্ছে অনেক অনেক গভীর। দেখুন কত সুন্দর, কত জায়গা। এবারে দূরে দেখতে পাচ্ছে সরকারি বাড়ি মনে হচ্ছে, সেটিগুলো মনে হচ্ছে পানির মধ্যে রয়ে গেছে। পানিও ঠিক আছে মনে হচ্ছে এই বাড়িগুলোতে। দেখুন আমরা এখন একটা বিল থেকে, এই বিল থেকে আমরা এখন পরের বিলে যাচ্ছি। এই যে যে জায়গাটিতে আমরা যাচ্ছি এটি হয়তো রাস্তা ছিল। হ্যাঁ, এটি রাস্তা ছিল। দেখতে পাচ্ছেন কিনা জানি না, এটি রাস্তা ছিল। এখন আমরা পিছনের এই বিল থেকে আরেকটি বিলে চলে আসলাম। দেখুন একটি নৌকা ভ্রমণে 3 থেকে 4টা বিল ভ্রমণ, এর থেকে আর কি পাওয়ার আশা করা যায়? এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ। তাই তো পড়েই গেছিলাম বন্ধুরা, পড়েই গেছিলাম। দেখ আপনাদের অনেক দোয়াতে ভালো হয়েছে। জায়গাটি এত সুন্দর, আমি আসলে মুগ্ধ হয়ে গেছি। এই জায়গাটিতে আপনারা না আসলে এই জায়গার সৌন্দর্যতা আপনারা বুঝতে পারবেন না। সঙ্গেই থাকুন, আমি দেখাবো। এবং দেখুন মেঘ লেগেছে। মেঘের কারণে সূর্যের আলো কম হয়ে গেছে, যার কারণে আধো পরিবেশ এবং পানি কতটা কালো দেখা যাচ্ছে। মনে হচ্ছে আমরা সমুদ্রে চলে এসেছি, এরকম একটা ব্যাপার। অনেক সুন্দর একটি জায়গা। হয়তো এখানে ট্যাঙ্গর হাউসের মতো অত লঞ্চ বোট নেই, অত বিলাসবহুল চলার মতো, ভ্রমণ করার মতো কিছু নেই। তবে যেটি আছে সেটি সেই অনেক বড় লঞ্চ বা ট্যাঙ্গর হাউসের থেকে কম কিছুই না। তা আমি বলবো আপনারা আসুন, দেখুন এবং ঘুরুন এই জায়গা, এই পরিবেশ। আপনারা মুগ্ধ হয়ে যাবেন, আপনাদেরকে মুগ্ধ করে দেবে এই প্রকৃতি। আমরা এখন যে জায়গাটিতে চলে আসলাম, আসলে একটু অবাক হওয়ার মতো একটা জিনিস। এখানে দেখুন চারিপাশে বিল, কিন্তু এইখানে একটি ব্রিজ রয়েছে। ব্রিজের ওই পাশেও জল, এ পাশেও জল, এবং এখানে একটি ছোট্ট বাড়ি রয়েছে। এই বাড়িতে মনে হয় মানুষ থাকে, কিন্তু এই পরিবেশে থাকে কিনা সেটা আমি জানি না। বাড়িওয়ালা এখানে আছে। এই বন্ধুরা এই যে বাড়িটি, এই বাড়িটি মানুষ পাওয়া গেছে। আমি তার কাছ থেকে শুনবো আসলে সে কিভাবে এখানে বসবাস করে এই এত জলের মধ্যে। চাচা, এই যে বন্ধুরা এই চাচাকে পেয়েছি। এই চাচাই হচ্ছে এই যে এই বাড়িতে থাকে। এই বাড়ির চারিপাশে পানি, কিন্তু এই চাচা এখানে থাকে। চাচা এইখানে যা আছেন, এই এত এর থেকেও তো আরো পানি বেশি ছিল। তখন আপনার এখানে কিভাবে থাকতেন? তখন আজ 13 দিন ছেড়ে দিছি বাড়ি, 13 দিন পর আজকে আইছি। এখন আছেন কোথায়? এখন এখানেই আছি আজকে এখানে আছেন। এর বাড়ি কি আপনার এটা ছাড়া আরো আছে? না, এই যে এই আবাসনে ছিলাম। ও, এখানে এই যে সরকারি আবাসন। এখান থেকে এই যে ব্রিজটা এখানে হয়েছে, এই ব্রিজের কি কোনো প্রয়োজনীয়তাই তো মনে হচ্ছে না এখানে। না, এই মাঠে ধান ওঠাই ব্রিজ দিয়ে। এই ব্রিজ দিয়ে? ও, তার মানে এটা হচ্ছে সোজা রাস্তা। বন্ধুরা এটি আসলে সোজাই রাস্তা, কিন্তু এই জলের কারণে বোঝার মতো নাই যে এটি রাস্তা। তো চলুন আমরা ঘুরে দেখাই এই জায়গার পরিবেশ। অনেক সুন্দর। এই যে আমরা এই নৌকাতেই আমরা আসলাম সবাই, এবং এসে এখানে একটু বিশ্রাম নিচ্ছে আর কি এই ব্রিজের উপরে। খুবই সুন্দর একটি পরিবেশ, যা আসলে বলে বোঝানো যাবে না। আপনারা আসবেন, দেখবেন, আপনারা বুঝতে পারবেন এই জায়গাটি কত সুন্দর। দেখুন আসছেন, এই যে এখানে এসে একটি ভাইয়ের সঙ্গে পরিচিত হলাম। ভাইয়ের নাম হচ্ছে সোহেল তো, সোহেল ভাই।
তার বাসা ঝিনাইদহতেই, সেও এখানে আসছে ঘুরতে এবং দেখতে, এই পরিবেশটি উপভোগ করতে। দেখুন এখানে যে ডেঙ্গি নৌকা বলে এটাকে, এই নৌকায় তারা হয়তো মাছ মেরে আসছে, কি মাছ পেয়েছে আমরা দেখব। ভাই মাছ পেয়েছেন? এই যে ভাই মনে হচ্ছে মাছ মেরে এসলো নাকি মাছ মারতে গিয়েছিল। ওখানে থাকেন, আমি আসছি একটু পরে। ভাই কি মাছ পেলেন? ও মাছ মনে হচ্ছে অনেক বড় বড় মাছ আছে। বাবা দেখুন বন্ধুরা, এই বিলে কত বড় বড় কত সুন্দর নওলা মাছ পাওয়া গেছে। তাহলে বিলের মাছের কিন্তু স্বাদই আলাদা। এ কত সময় ধরে মারলেন ভাই? সকাল থেকে এই পর্যন্ত। এই মাছের দাম কেমন ভাই? বল বল কথা বল, এই ভিডিও আছে কথা বল। এই মাছের দাম কেমন, মানে কি কেমন দামে বেচেন? 300 কি 200 কি 250? 300 টাকা কেজি। আসলে এই বিলের যে মাছ, নদী বিলের যে মাছ বন্ধুরা, এই মাছগুলোর কিন্তু স্বাদই আলাদা। এটিকে টাকার সাথে বিবেচনা করলে হবে না। আমরা যে মাছ খাই বাজার থেকে, এগুলো প্রায় চাষের মাছ, যে মাছের স্বাদ পাওয়া যায় না, কিন্তু এই মাছগুলোর যে স্বাদ আপনার অতুলনীয়। দেখুন বন্ধুরা, মাছ এটি কতটুকু হবে? এটি কেজির বেশি হবে না? দেখছেন এই বিলে কত বড় বড় মাছ পাওয়া যায়। আসলে যখন এই বিলে জল বেড়ে যায়, তখন আসলে এই এলাকার মানুষের জীবিকা নির্বাহের একটি উপায় এই মাছ ধরা। এই মাছ ধরে তারা বিক্রয় করে। আসলে যে জায়গাটি আমরা দেখতে পাচ্ছি, এটি ধানের মাঠ, ধান হয় হয়তোবা, ধান হয় নাকি, এই ধানের মাঠ, ইরি ধান হয় এখানে। কিন্তু এবার অতিরিক্ত বৃষ্টির কারণে এখানে চারিপাশে জল হয়ে 4-5টা মাঠ মিলে একটি বড় বিল হয়ে গেছে, আর সেখান থেকেই মাছ মারছে এই স্থানীয়রা। মাছ ধরা আপনাদের মতো ঘুরতে আসি। প্রত্যেকটা লোকের সই নিয়ে যাবো, সরির মাথায় একটুখানি করে লগা বেঁধে নিয়ে যাবো, ওই মাথায় আইটো কল বেঁধে নিয়ে যাবো, ওটো হয়ে যাবে। খালি জিনিসটা আরো মধুর হতে হবে, মানে কোনো লোকের টাকা দেওয়া লাগবে না। এই জায়গা এই 4 থানা 0 করে। 4 থানার 0? কি থানা? কালীগঞ্জ, মাগুরা, শালিকা। ঝিনাইদহ, কালীগঞ্জ, মাগুরা, শালিকা। এই 4 থানা 0 করে এই মাঠটাই 4 থানা 0 করে। বন্ধুরা শুনতেই পেলেন, আসলে তাহলে বুঝতে পারছেন এই জায়গাটি কত বড়। 4টি থানার 0 পয়েন্ট হচ্ছে এটি। ওই যে পাশে আছে, আরো আছে। আমরা এখানে কিছু সময় থাকবো, কি সুন্দর বাতাস এবং দূরে মেঘ লেগেছে। মেঘের কারণে বাতাসটা আরো বেশি বাতাস হচ্ছে এবং জলের যে ঢেউ যেন, আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, জলের ঢেউ দেখেন। এটি বাতাস আরো জোরে হলে হয়তো আরো জোরে ঢেউ হবে। বন্ধুরা আমরা এত সময় যে নৌকাটিতে আসলাম এবং যে নৌকাটি আমাদের চালিয়ে এত দূরে নিয়ে আসলো এবং এই আনন্দ উপভোগ করার সাথে সে সম্পৃক্ত, এবং তাকে আমরা পাইলট বলতে পারি, কিন্তু রিস্কবিহীন পাইলট, এবং এত দক্ষ, এত নিপুণ হাতে আমাদেরকে এখানে নিয়ে আসলো এই জলরাশির মধ্য দিয়ে। সেই ব্যক্তিকে আসলে না দেখালেই না। এই দেখুন, এই ব্যক্তি, আপনারা দূর দূরান্ত থেকে যে আসবেন তার নৌকাতেই চড়বেন, কারণ তার নৌকা চালানোর দক্ষতা অনেক সুন্দর। আমরা সামনে চড়ে আমরা এসেছি, আমরা ভিডিও করেছি, কিন্তু আমাদের ভিডিও করতে কোনো সমস্যা হয়নি। ব্যক্তি হিসেবেও সে যেমন মধুর, হয়তোবা কথা বলছে না, লজ্জায়। আসলে আমাদের মতো তো সবাই না, কিন্তু ব্যক্তি হিসেবে যেমন সুন্দর, তার হাতটাও নৌকা চালানোর দিক থেকে ততটাই সুন্দর। ঠিক আছে, আমার নাম জিহাদ। আপনারা জিহাদ ভাইকে এসে খুঁজবেন এবং জিহাদ ভাই নৌকাতেই চড়বেন। ঠিক আছে, দেখাই দেন। এই দেখুন, নৌকাটাও কিন্তু অনেক সুন্দর, মনে হচ্ছে নতুন তৈরি করেছে। এবং এখন আমরা এখান থেকে চলে যাব, কারণ দূর আকাশে মেঘ লেগেছে, যখন তখন বৃষ্টি হতে পারে। আমরা সবাই এখন নৌকাতে ওঠার প্রস্তুতি নিচ্ছি। আমরা এখান থেকে চলে যাব এবং আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গাটিতে। আমরা সেই জায়গা থেকে প্রায় 3 থেকে 4 কিলো দূরে চলে এসেছি, এবং যে সৌন্দর্য, জলের যে ঠান্ডা বাতাস আর যে ঘ্রাণ, সেটি আসলে একটা শান্তির নিঃশ্বাস নেওয়ার মতো। এই নিঃশ্বাসটা আসলে শহর বন্দরে পাওয়া যায় না, 4 দেয়ালের মধ্যে এই শান্তিটা পাওয়া যায় না। তাই মাঝে মাঝে আপনারা এই জায়গাটিতে ঘুরতে আসবেন, অনেক ভালো, অনেক সুন্দর দৃশ্য দেখতে পারবেন, সেই সাথে সুন্দর অক্সিজেন নিতে পারবেন, মনের একটা শান্তি পাবেন।
ক্লান্তি দূর হয়ে যাওয়ার মতো একটি জায়গা। আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি। দেখুন আমাদের নৌকা ঠেলে বেশি জলে নিচ্ছে, যাতে নৌকার ইঞ্জিনের প্রপেলার ঘুরতে সুবিধা হয়। নৌকা চালানো কিন্তু আসলে সহজ ব্যাপার না বন্ধুরা, এটা অনেক কষ্টের ব্যাপার, অনেক কৌশলেরও ব্যাপার। বেশি যায় না, বাইতে যাবে না। স্টার্ট দিলে যাচ্ছে ইনশাআল্লাহ। এবারে ঠিক আছে, ঢাকাই ডাক। এই স্টার্ট দে, এই স্টার্ট দে। আমরা এখন চলে যাচ্ছি এখান থেকে। দেখুন আমাদের আসলে নৌকার ড্রাইভার মাঝি, সে পড়ে গেছে নৌকা থেকে। সুন্দর একটি পরিবেশ, সুন্দর একটি জায়গা। দেখুন আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি। সুন্দর পরিবেশ, দেখার মতো পরিবেশ। বন্ধুরা এখন নৌকার যে যাত্রী তাদের ভাড়া তুলছে, জন প্রতি 100 টাকা আমরা সবাই দিয়ে দিচ্ছি। আমি আর ওই যে সামনে দেখুন আমরা সবাই ভাড়া দিয়ে দিলাম এবং সবাই 100 টাকা চলছি। বন্ধুরা আমাদের নৌকা থেকে নামার সময় হয়ে গেছে। আকাশে মেঘ, বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, তবে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এবং জোরে দেখাচ্ছে অনেক জোরে বৃষ্টি আসছে এবং আমরা এই বৃষ্টির মধ্যে ভিজে যাব। তাই জন্য আমাদের মাসি দ্রুত নিয়ে চলে আসলো এবং আমরা নেমে পড়বো। তার মধ্যেও এই বৃষ্টির মধ্যেও দেখেন মানুষ এনজয় করার জন্য এখনো ছুটে চলেছে এই বিলের মধ্যে। দেখতেই পাচ্ছেন বৃষ্টিতে ভিজে যাবে সেই ভয়টুকু তাদের নেই এই আনন্দের জন্য। দেখুন কি পরিমাণ ঢেউ, ঢেউ যেন সেই সামনে দড়ি আছে। আমরা বসছি এবং আমাদের নামার সময় হয়ে গেছে বন্ধুরা, আমরা নেমে পড়বো। আপনাদের কাছে অনুরোধ, যে যেখানে থাকেন যদি সময় পান এখানে এসে ঘুরে যাবেন, ভালো লাগবে। আমরা চলে এসেছি এই যে আমাদের গন্তব্যস্থান, আমাদের যেখান থেকে আমরা উঠেছিলাম সেইখানে আমরা চলে এসেছি। আমরা এখন নেমে পড়বো সবাই। বৃষ্টিও চলে এসেছে, আমরা থাকতে পারছি না, এখানে ভিজে যাব। অলরেডি ভিজে গেছেই মনে হচ্ছে। চলুন, যেখানে জলের ঢেউ বৃদ্ধি পেয়েছে বাতাসের কারণে, অতিরিক্ত বাতাস হচ্ছে যার কারণে ঢেউ প্রচুর। নৌকার ইঞ্জিনের গতিও বাড়িয়ে দিয়েছে, তাহলে আমরা আগাতে পারছি না এরকম। দেখুন আমরা চলে এসেছি ওই সেই ব্রিজের উপরে, ব্রিজের পাশে অসংখ্য দর্শনার্থী পর্যটক এখানে এসেছে নৌকায় চলে ঘুরবে বলে, কিন্তু ওয়েদার ভালো না। দেখুন এখানে আপনারা কিছুক্ষণ আগে কতগুলো নৌকা দেখেছিলেন, এখন একটিও নৌকা নেই। প্রত্যেকটি নৌকায় চলে গেছে বিলের মধ্যে যাত্রী নিয়ে। আসলে এত পরিমাণ চাপ, নৌকা এখানে আরো আসলে মনে হয় ভালো হতো। ব্রিজের উপরে দেখতে পাচ্ছেন, দূরে দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওখানে মাইক্রো ঠেকানো আছে। মাইক্রো, অটো, যে যেভাবে পারছে সে সেইভাবেই এসেছে এখানে। দেখতে পাচ্ছেন, দেখুন কত মানুষ এখানে লাইন ধরে দাঁড়িয়ে আছে এই নৌকায় উঠবে বলে। আসলে একটি অকল্পনীয় ব্যাপার। এখানে স্পিড বোটও রয়েছে, দেখুন একটি ছোট স্পিড বোটের ব্যবস্থা করেছে। দেখুন স্পিড বোটের খেলা হচ্ছে এখানে। দেখুন দেখুন কত সুন্দর। আমরা চলে এসেছি, আমরা নেমে পড়বো। আমি একটু নিচেই নামি, নয় গাছে বেঁধে যাবো।
বন্ধুরা আমরা চলে আসলাম নামার জায়গায়, এই যে গাছের নিচে দেখতে পাচ্ছেন কত সুন্দর। এই দেখুন কত মানুষ ওঠার জন্য এখানে লাইন ধরে দাঁড়িয়ে আছে, আমরা নামলে তারা উঠবে, আসলে বিশাল একটি ব্যাপার। তো বন্ধুরা আমরা নেমে পড়বো, নামাটা অনেক কঠিন ব্যাপার। তো দেখি এখানে নামাটা অনেক কষ্ট ভাই, এত মানুষ, এখান থেকে বেরোনো কষ্ট। যাই হোক অনেক কষ্টে বের হলাম। মানুষ দেখুন কে পরিমাণ মানুষ এখানে রয়েছে। যাই হোক বন্ধুরা ভালো থাকেন, এখানেই শেষ, আমরা চলে যাচ্ছি। দেখুন কত মানুষ, আপনারা আসবেন এখানে, ঘুরবেন, দেখবেন, ভালো লাগবে জায়গাটি।